সানডে একটু অন্যরকমভাবে কাটাতে বেশ ভালো লাগে, তাই সকালবেলায় আজকে চলে এসেছি ছাদে। কিন্তু পুরো ক্লাউডি ওয়েদার, ভীষণ ঠান্ডা, বেশিক্ষণ ছাদে থাকা যাবে না। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকের মর্নিংটা এআই দিয়ে শুরু করলাম। এআই তো এখন সুপার ইন, তাই না? চলো আজকে লাঞ্চে বানাবো ইয়াম্মি একটা টেস্টি ডেলিশিয়াস মাউথ ওয়াটারিং রেসিপি। যারা সোয়া ভালোবাসো খেতে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। সোয়া চাংসগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, তারপর সেগুলোকে জল চেপে নিয়ে তারপর নুন আর তেলের মধ্যে অল্প করে ভেজে তুলে রাখলাম। তারপর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি আরও খানিকটা সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে ঘিতে করতে পারো, সাদা তেলে করতে পারো, অ্যাজ ইউ উইশ। তারপর দিয়ে দিয়েছি ওতে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। তারপর দিয়ে দিয়েছি পছন্দ মতো কিছু ভেজিস, টুকরো করে রাখা আলু, বিনস আর গাজর, আর দিয়ে দিলাম একটা টমেটো। তোমরা এতে ফুলকপি দিতে পারো, কড়াইশুঁটি দিতে পারো, তোমাদের যা যা ভেজিটেবলস পছন্দ সব কিছু অ্যাড করতে পারো, তাতে আরও বেশি ভালো টেস্টি হবে। দিয়ে দিলাম নর্মাল মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মিক্সড করে নিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি আদা বাটা আর অল্প পরিমাণ চিনি। চিনির টেস্টটাকে ব্যালেন্স করবে, আর তোমরা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারো। ভেজে রাখা সোয়া চাংসগুলো এর সাথে মিশিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে ধুয়ে রেখেছিলাম চাল, সেই চালটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। ইয়েস, আজকে আমি বানাচ্ছি সোয়া পোলাও। খুব সিম্পল প্রসেসে তোমরা এটা করে আরামসে লাঞ্চ করতে পারো আর গেস্টকেও সার্ভ করতে পারো। তো দেখো আমি এটা বানাবো এবার কুকারে। পুরো প্রসেসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে কড়াইতে। এবার আমি কুকারে পরিমাণ মতো জল একটু গরম করে নিয়ে প্রথমে ঢেলে দেব কষিয়ে রাখা চাল, সবজি সমস্ত কিছু। তারপর দিয়ে দেবো 3টে সিটি। ব্যাস, আমার কিন্তু হেলদি টেস্টি সোয়া পোলাও অলমোস্ট রেডি খাবার জন্য। চলো এবার সুন্দর করে প্লেটিং করে নিই। দেখো চালও কিন্তু বেশ গোটা গোটা রয়েছে, পোলাওয়ের চাল যেমন থাকে। কুকারের ভাতের মতো ঘেটে কিন্তু হয়ে গেলে চলবে না। তো দেখো আমি কিন্তু প্লেটিং করে নিয়েছি। ভেজিস, চাল সবই কিন্তু পোলাওয়ের মতো একদম ঝরঝরে। ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা বাটার, তোমরা চাইলে ঘিও নিতে পারো। আর নিয়ে নিয়েছি পাঁপড় সেঁকে। ব্যাস, আর কি চাই, লাঞ্চ আমার কিন্তু একদম রেডি। চলো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, ঠান্ডা তো পড়েছে সাংঘাতিক রকম। ঠান্ডা হবার আগে খাবারটা জলদি করে শেষ করে নিই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার এরকম ছোট্ট ভ্লগে। আর এই রান্নাটা যেহেতু পুরোটাই প্রেসার কুকারে করা যায়, তো এটাও টাইম সেভিং রান্নাও। তো তোমরা কিন্তু গেস্টদের জন্য ঝটপট করে এই রান্নাটা বানিয়ে ফেলতে পারো যখন হাতে কোনো সময় থাকে না। তো চলো আবার আসবো পরে, টাটা।